Good morning, students, and welcome to the course CSE 460 VLSI Design. Uh, VLSI is a very interesting course, and today we are, as it is an introductory course, so we are learning some overview of VLSI, very basic topics about the course. And for the introduction part, I want to say I'm your course instructor, Farzan Yasmin, and I'm from Department of Electrical and Electronic Engineering. Okay. So let's move to the course materials and maybe তোমরা জানো যে আমাদের দুইটা পার্টে আমাদের কোর্সটা দুইটা সেগমেন্টে ডিভাইড করা, ফার্স্টলি থিওরি অ্যান্ড দেন ল্যাব। সো থিওরি পার্টের জন্য আমরা হচ্ছে তিনটা মেটেরিয়াল ফলো করব: বুক রেফারেন্স, দেন লেকচার স্লাইডস, দেন ইউটিউব ভিডিও। তো রেফারেন্সের জন্য আমরা যে বুকটা ইউজ করছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু VLSI সার্কিটস অ্যান্ড সিস্টেমস, আ বুক বাই জন পিওমোরা। অ্যান্ড লেকচার স্লাইডস আমি রেগুলার ক্লাসের পরপর হচ্ছে তোমাদের স্লাইডগুলো আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। অ্যান্ড গুগল ক্লাসরুমের কোড অ্যান্ড লিঙ্কটা হচ্ছে তোমাদেরকে আমি সিআর এর থ্রুতে তোমাদেরকে ইনফর্ম করে দিব। ওকে, অ্যান্ড ইউটিউব ভিডিও, ইউ ক্যান সি দেয়ার আর আ সিরিজ অফ ভিডিওস link I provide in the slide. Okay, and the video is made by Professor Dr. Nandita Dasgupta, and he is a famous professor of Department of Electrical Engineering, IIT Madras, and she is a very famous professor in the VLSI industry also. Okay, and তোমাদের যে ল্যাব প্যাডটা আছে সেই ল্যাব প্যাডটার জন্য আমরা ক্যাট সফটওয়্যার ইউজ করব, আর এই ক্যাট সফটওয়্যারের একটা স্পেশাল পার্ট হচ্ছে আমরা কেডেন্স স্কেমেটিক অ্যান্ড লেআউট করব। আর এই স্কেমেটিক অ্যান্ড লেআউট গুলো ডিজাইন করে আমরা হচ্ছে কি করব, আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের বিভিন্ন ডিজাইন আমরা এখানে রিক্রিয়েট করব। অ্যান্ড তোমরা অনেক অনলাইন টিউটোরিয়ালস পাবে ইউটিউবে, সেগুলোর লিঙ্ক আমি হচ্ছে তোমাদেরকে পর্যায়ক্রমে গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে থাকবো। আর সেগুলো ফলো করে আমরা হচ্ছে ল্যাবটার জন্য প্রিপেয়ার হতে পারবো, এবং একটা ডিটেল ইনস্ট্রাকশন শিট আমি তোমাদেরকে দিয়ে দিব, যে অর ইউ ক্যান সে ম্যানুয়াল বলতে পারো তোমরা। তোমাদের প্রত্যেকটা ল্যাবের আগে হচ্ছে আগের দিন রাতে একটা ম্যানুয়াল আপলোড করা হবে, ওই ম্যানুয়ালটা দেখে তোমরা ফলো করবে যে কিভাবে তোমরা পরের দিন ল্যাবটা পারফর্ম করবে। ওকে, তো আজকের যেহেতু একটা বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো এই ক্লাসটার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে ইন্টিগ্রেশন লেভেলটা কি। ওকে, সো ইন্টিগ্রেশন লেভেলটা মানে হচ্ছে একটা আমরা ফোন, রেগুলার লাইফে আমাদের ফোন আছে, রেগুলার লাইফে আমরা পিসি ইউজ করি, আমরা ভেরিয়াস ডিভাইস ইউজ করি। তো এর মধ্যে প্রচুর প্রচুর রকমের চিপ থাকে। ওকে, সো এই চিপগুলো আসলে কি, এর মধ্যে কি থাকে? সো এর মধ্যে থাকে অনেক লটস অফ ট্রানজিস্টার্স অ্যান্ড লজিক গেট। আচ্ছা, তো তোমরা এখানে দেখো আমি যেটা বলছি যে লজিক গেট বলতে এই যে এই পার্টটা আমি মিন করছি লজিক গেট। তো লজিক গেট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? লজিক গেট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যেগুলো অপারেশনগুলো তোমরা করেছো, ইন অর তোমরা করেছো অ্যান্ড। ওকে, সো এগুলোকে যদি আমরা একটু সুন্দরভাবে লিখতে চাই, এটা কি হবে বলো? ফার্স্টে আমরা হচ্ছে অর করেছি, আমরা তারপরে অ্যান্ড করেছি, তোমরা এগুলো সব করেছো। ওকে, কোথায় করেছি আমরা? আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে আইসিটি তোমাদের যে টপিকটা ছিল সেখানে আমরা এই লজিক গেটস গুলোর সাথে পরিচিত। আচ্ছা, সো গেট গুলোর একটা কুইকলি আমরা যদি সিম্বল দেখতে চাই, সিম্বল গুলো কিরকম ছিল? লেটস সে দিস ইজ দ্য সিম্বল ফর ওকে অর গেট। আচ্ছা, আমরা যদি আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা ডিটেলসে এগুলোর বোর্ডে আমরা হচ্ছে আরো ডিটেলস সার্কিট ডায়াগ্রাম দেখে তোমাদেরকে দেখাতে পারবো টপিকগুলো। ওকে, সো নাম্বার অফ লজিক গেটস এর ফার্স্টে আমরা যেটা দেখছি যে তোমার স্মল স্কেল ইন্টিগ্রেশন, যখন হচ্ছে ডিভাইস অতটা আপডেটেড ছিল না, তো স্মল স্কেল ইন্টিগ্রেশনের জন্য তোমার ট্রানজিস্টর ছিল 1 to 10 আর নাম্বার অফ লজিক গেটস ছিল 1 to 12। সো ভেরিয়াস অপারেশন দরকার হতে পারে। লেটস সে তোমার একটা ফোনে ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটরের মধ্যে তুমি অনেক রকমের কাজ করো, তোমার একটা ক্যামেরা আছে, তুমি ফোনে কথা বলছো। তো কথা বলার জন্য আমরা কি করছি, আমাদের অনেক ধরনের তোমার হচ্ছে আমাদের ভয়েসটাকে মাইক্রোফোন দরকার, আমাদের শোনার জন্য একটা স্পিকার দরকার, অনেক কিছু দরকার। তো এগুলো সবকিছুকে আমরা একসাথে একটা জায়গায় ইন্টিগ্রেট করার জন্য আমরা যেভাবে আস্তে আস্তে করে তোমার যে সময়ের সাথে সাথে যে ডিভাইস গুলো আপডেটেড হয়েছে সেটার একটা রিফ্লেকশন এই চার্টে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে তোমার রেগুলার বেসিসে এক একটা করে আমরা মডার্ন টেকনোলজি আসছে, সেটাকে আমরা ডিভাইসের সাথে ইনকর্পোরেট করছি। এখন এই জিনিসটা তো তোমার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ট্রানজিস্টরস আর নাম্বার অফ লজিক গেটস, যত আমার
টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে ইউ ক্যান সে প্রপোর্শনালি তোমার নাম্বার অফ ট্রানজিস্টার্স বাড়ছে অ্যান্ড নাম্বার অফ লজিক গেটসও প্যারালালি বাড়ছে। এখন এইগুলো যে বাড়ছে, এটাকে তুমি কিভাবে ইনকর্পোরেট করবে একটা সার্কিটের মধ্যে, ছোট্ট একটা চিপ একটা সার্কিটের মধ্যে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এই কোর্সের মেইন আলোচ্য বিষয়। ওকে, সো ফার্স্টলি দেখো, তোমরা একটা খুব সিম্পল একটা ফানেল ডায়াগ্রাম বলতে পারো, তোমরা ভিএলএসআই ফানেল বলা হয় এটাকে। তো এটাকে আমরা দেখছি যে কমপ্লেক্সিটি অ্যান্ড ডিজাইন। আচ্ছা, কমপ্লেক্সিটি মানে কি? এখানে কয়েকটা জিনিসের একটা সামেশন থাকবে। সামেশনটা কি? ফার্স্টলি তোমরা দেখো আইডিয়া, আইডিয়া বলতে আমরা কি কি চাই। ওকে, কি চাই। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস যে স্যান্ড, স্যান্ড এখানে কি করছে, তাই না? সো স্যান্ড ইজ বেসিক্যালি, তোমরা জানো, সিলিকন ডাইঅক্সাইড। ওকে, সিলিকন ডাইঅক্সাইড। তো সিলিকন ডাইঅক্সাইডটা যদি হয় এখানে, সিলিকন ডাইঅক্সাইডটা থেকে আমরা সিলিকন ডাইঅক্সাইড থেকে কি করব? সিলিকন ডাইঅক্সাইড থেকে আমরা পাবো সিলিকন। ওকে, তো এই সিলিকনটা হচ্ছে তোমার চিপ তৈরির মেন এলিমেন্ট। তারপর হচ্ছে ক্যাট। ক্যাট কি? তুমি প্রথমে এটা একটা জিনিসকে হার্ডওয়্যার ফেব্রিকেট করে ফেলবে না, তাই না? সো এটা ওয়েস্ট হয়ে যেতে পারে। এ কারণে আমরা কি করব? আমরা সফটওয়্যারের মাধ্যমে প্রথমে ইমপ্লিমেন্ট করে সার্কিটটা, আমরা ধরো আমাদের যে বায়ার থাকবে তাদেরকে আমরা দেখাবো যে আমরা কিরকম তার ডিভাইস চাচ্ছে, তাদের ডিমান্ডের সাথে তাদের এক্সপেকটেশনের সাথে আমরা মিট করতে পারছি কিনা আমাদের রিয়েলিটিটা। ওকে, তো যখন এটা মিট করবে তখন হচ্ছে আমরা কি করব? তখন আমরা ডিভাইসটা ফেব্রিকেট করব কোথায়? ক্লিন রুমে। আচ্ছা, এরপরে এটার জন্য তোমার অবশ্যই ইঞ্জিনিয়ার লাগবে অ্যান্ড এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার লাগবে। এরপরে তোমার লাগবে মার্কেটিং, কারণ তুমি একটা জিনিসকে প্রপারলি সেল করতে হলে তোমার মার্কেটিং নলেজ লাগবে। এরপরে কি লাগবে দেখো, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, কি লাগবে বলো? আমাদের হচ্ছে কারেন্সি দরকার। তো সবকিছু যখন একসাথে তোমার এই ভিএলএসআই ডিজাইন ফানেলের মধ্যে ইনকর্পোরেট হবে, দেন তুমি পেয়ে যাবে একটা সুপার চিপ। ওকে, সো ডিজাইন হায়ারার্কি। আচ্ছা, হায়ারার্কি মানে কি? হায়ারার্কি কথাটার মানে হচ্ছে একদম তোমার টপ লেভেল থেকে বটম। ওকে, সো একদম টপ থেকে একটা জিনিস কিভাবে, মানে বটম থেকে একটা জিনিস কিভাবে আস্তে 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 করে করে কি করে একদম টপে যাচ্ছে, তাই না? তো হায়ারার্কিটা আমরা দেখছি উপর থেকে নিচে আসছে। তো এটা কিরকম? চলো, প্রথমে হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন বলতে ইনিশিয়াল কনসেপ্ট, এরপরে চলে আসে অ্যাবস্ট্রাক্ট হাই লেভেল মডেল, ভিএইচডিএল, ভেরিলক, এইচডিএল। আচ্ছা, তো প্রথমে আমরা জানতে চাইবো এই স্টেপটাতে যে আমাদের কাছে বায়ার কি চায়, তার ডিমান্ডটা কি। এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে তোমার ওই স্কেমেটিকটা, আমি যেটা বললাম ল্যাবের কথা, ক্যাড ইউজ করে সেই কাজটা আমরা এখানে করব। দেন এই পার্টটাতে আমরা কি করব? লজিক সিনথেসিস। হোয়াট ইজ লজিক? আমরা তোমাকে যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর কথা বললাম, উইচ ইজ অ্যান্ড অর, এই পার্টটা, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা সেই জিনিসটা দেখবো, লজিক সিনথেসিস। এরপরে চলে আসো সার্কিট ডিজাইন। আচ্ছা, সার্কিট ডিজাইন মানে কি? এখানে তুমি একটা কাজ তুমি কিন্তু অলরেডি করে ফেলছো, সেটা হচ্ছে ভিএসডিএল এর মধ্যে তুমি কিন্তু একটা 1D, ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম অলরেডি ড্র করে ফেলেছি আমরা। এখন সেটাকে আমি 3D তে কিরকম দেখা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো সার্কিট ডিজাইন পার্টে। দেন কামস টু ফিজিক্যাল ডিজাইন। এরপর আমরা যখন প্রপারলি সার্কিট ডিজাইন হয়ে যাবে, লাইক 3D তে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা কি করব? ফিজিক্যাল ডিজাইনটা করে ফেলবো। ফিজিক্যাল ডিজাইনের পরে আমাকে যেতে হবে ম্যানুফ্যাকচারারের কাছে, তাই না? এটা তো আমার তো মার্কেটে সেল করা দরকার। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি একটা ফিনিশড ভিএলএসআই চিপ। ওকে, সো এই ডিজাইন হায়ারার্কি আর ডিজাইন ফ্লো কাইন্ড অফ সেম থিং। ডিজাইন হায়ারার্কি মানে হচ্ছে কোন স্টেপের পর কোন স্টেপ যাচ্ছে, ডিজাইন ফ্লো অলমোস্ট সেম। তো এখানে তোমরা দেখো, তোমরা এখানে হচ্ছে আমরা কি করবো? ফার্স্টে ব্লক ডায়াগ্রাম করব, এরপর টেস্ট ইনস্ট্রাকশন, মানে আমরা টেস্ট করে করে দেখবো। কি টেস্ট করে দেখবো? যে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো ফিল আপ করে কিনা, আমার সার্কিটে কোনো এরর আছে কিনা সেগুলো দেখবো। এরপরে হচ্ছে আমরা ফাংশনালিটি দেখবো, যে প্রপার ফাংশনাল কিনা। তারপর আমরা দেখবো পোর্টস অ্যান্ড কানেকশন সবগুলো প্রপার আছে কিনা, ইলেকট্রিক বিহেভিয়ার ভালো আছে কিনা, দেন সিলিকন বিহেভিয়ার ভালো আছে কিনা। ওকে, এই সব কিছু পরে দেখার পরে আমরা বুঝবো যে আমাদের ডিজাইনটা কমপ্লিট। ওকে, তো এই হচ্ছে আমাদের টুকটাক বেসিক ডিসকাশন। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আস্ক করতে পারো।